ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে এনুমারেশন ফেজ কমপ্লিট হয়ে গেছে এবং তারপর আপনারা অনেকেই কমেন্ট করছেন যে হেয়ারিংয়ের ডকুমেন্টের বিষয়ে, যে যদি হিয়ারিংয়ে ডাকে সেক্ষেত্রে ডকুমেন্টটা কী রকম, মানে কি ব্যাপার বলতে চাইছে। দেখুন, আমি সেই নিয়ে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি খুব সংক্ষেপে। প্রথম কথা হচ্ছে, যারা 2002-এ কোনো লিঙ্কেজ দেননি আপনাদেরকে নিশ্চিতভাবেই হিয়ারিংয়ে ডাকা হবে। সেক্ষেত্রে আপনারা যে 11-12 দফার ডকুমেন্ট লিস্ট দিয়েছে সেখান থেকে যে কটা ডকুমেন্ট আপনার থাকবে ভ্যালিড ডকুমেন্ট, সেটা একটা হলে একটা, যদি একাধিক থাকে একাধিকই আপনি নিয়ে যাবেন, অরিজিনাল প্লাস জেরক্স আপনি ডকুমেন্ট নিয়ে যাবেন। তো এটা গেল, যদি কোনো লিঙ্ক আপনারা কেউ করে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই ডাকবে, সেক্ষেত্রে নিজের একটি ডকুমেন্ট অবশ্যই আপনারা প্রডিউস করবেন। এবার ধরুন লিঙ্ক করেছেন, তা সত্ত্বেও হিয়ারিংয়ে ডাকলো, তো সেক্ষেত্রে যদি আপনার নিজের 11 দফার ডকুমেন্ট বা 12 দফা যে ডকুমেন্ট লিস্ট আছে তার মধ্যে যদি আপনার নিজের ডকুমেন্ট থাকে, আপনি লিঙ্ক করে থাকলেও আপনার নিজের ডকুমেন্টটাই নিয়ে যাবেন। সেক্ষেত্রে যার সাথে লিঙ্ক করেছেন সেই ডকুমেন্ট নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের যদি ডকুমেন্ট থাকে, লিঙ্ক করা সত্ত্বেও যদি হিয়ারিংয়ে ডাকে সেক্ষেত্রে নিজের ডকুমেন্টটাই প্রডিউস করবেন। এবারে নামের বানান, দেখুন নামের বানান অনেকেরই ভুল হচ্ছে, এই বিষয়টা আপনারা অনেকেই কমেন্ট করেছেন। এবার যদি গ্রস মিসম্যাচ হয় নামের বানানটা, সেক্ষেত্রে সঠিক বানান আছে এরকম ডকুমেন্ট যদি থাকে এবং আপনার সাথে সেই ডকুমেন্টটা কানেক্টেড, সেই নামটা লেখা আছে এরকম যদি বিষয় থাকে, তাহলে সেই ডকুমেন্ট নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আদারওয়াইজ যদি বোঝেন যে হ্যাঁ বানানটা অনেকটা মিসম্যাচ হচ্ছে, তাহলে বেটার হচ্ছে একটা এফিডেভিট করিয়ে নেওয়া ভালো, সময় থাকতে, মানে হিয়ারিংয়ের আগে এখনও কিছুদিন সময় আছে, সেক্ষেত্রে এফিডেভিট করিয়ে রাখা ভালো। এবারে লিঙ্ক করেছেন অথচ হিয়ারিংয়ে ডাকতে পারে, সেক্ষেত্রে দেখুন যারা বাবার সাথে করেছেন অসুবিধা নেই, নামের বানান সব ঠিক থাকলে সেক্ষেত্রে বাবার সাথে লিঙ্কটা কোনো প্রবলেম হবে না। মায়ের সাথে লিঙ্কের ক্ষেত্রেও অসুবিধা হবে না, কারণ মায়ের এপিক নাম্বার সেখানে দিয়েছেন, মায়ের এপিক নাম্বারের সাথে মায়ের স্বামীকে পেয়ে যাচ্ছে, মায়ের স্বামী মানে আপনার বাবা, আপনার সাথে আপনার বাবাকে পেয়ে যাচ্ছে, কোনো সমস্যা হবে না। এবার যারা দাদু ঠাকুমাকে করেছেন, সরি ধরুন আপনি দাদুর সাথে লিঙ্ক করেছেন, মানে বাবার কথা আমি বলতে চাইছি, সেক্ষেত্রে আপনার এপিক আর আপনার বাবার এপিক যদি আপনি প্রডিউস করেন, তো সেক্ষেত্রে লিঙ্কটা হয়ে গেল দাদুর সাথে, কোনো অসুবিধা নেই। তার মানে আপনার এপিক সাথে রাখবেন, আপনার বাবার এপিকটা সাথে রাখবেন। যদি ঠাকুমার সাথে লিঙ্কেজ দেন সেক্ষেত্রে আপনার এপিক বাবার এপিক, তাহলে এখান থেকে আপনি দাদু পর্যন্ত চলে গেলেন। আর ঠাকুমার এপিক, কারণ ঠাকুমার এপিকে ঠাকুমার স্বামীর নাম মানে আপনার দাদুর নাম লেখা আছে, তাহলে 3টে এপিক দিয়ে আপনি লিঙ্কেজটা করিয়ে দিতে পারবেন। আপনার কাজ হচ্ছে লিঙ্কেজটা করিয়ে দেওয়া সঠিক ডকুমেন্টের সাপেক্ষে। হ্যাঁ, মানে লিঙ্কেজ করিয়েছেন অথচ যদি হিয়ারিং হয়, নিজের 11 দফা ডকুমেন্ট নেই, সেক্ষেত্রে আপনি তখন লিঙ্কেজ ডকুমেন্টটা নিয়ে চিন্তা ভাবনা করবেন, আমি বারবার বলছি। আর যদি নিজের 11 দফা ডকুমেন্টের মধ্যে ডকুমেন্ট থাকে, সেক্ষেত্রে আপনি দাদুর সাথে লিঙ্কেজ করালো, আপনার 11 দফা ডকুমেন্ট যে কোনো একটা নিয়ে যাবেন, প্রডিউস করবেন। এবার বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে হয়তো সেই সময় বাবার নাম দিয়ে লিঙ্কেজ করেছেন, তো বাবার সাথে আপনার ম্যাচিং একটা ডকুমেন্ট, সেটা প্যান কার্ড থাকলে খুব ভালো, কারণ প্যান কার্ডে বাবার নাম থাকে। এছাড়া আপনার যে সার্টিফিকেটগুলো আছে, এডুকেশনাল সার্টিফিকেট, সেখানে দেখবেন বাবার নাম থাকে, এরকম কোনো ডকুমেন্ট বা একাধিক ডকুমেন্ট যদি থাকে আপনি সেটা রেডি করে রাখবেন। যদি হিয়ারিং হয় সেক্ষেত্রে আপনি সেটা প্রডিউস করবেন। আচ্ছা, এবারে হচ্ছে যদি মায়ের বাবার নাম দেন, মানে আপনার দাদু মায়ের বাবা, সেক্ষেত্রে আপনার এপিক থেকে তো আপনি আপনার বাবার পর্যন্ত চলে গেলেন, আর মায়ের এপিক থেকে মায়ের স্বামী মানে আপনার বাবা, তাহলে আপনার থেকে আপনার মায়ের লিঙ্ক হয়ে গেল। এবার মায়ের সাথে আপনার দাদুর লিঙ্ক আছে এমন কোনো ডকুমেন্ট আপনাকে একটা দিতে হবে, মানে মায়ের বাবার সাথে মায়ের লিঙ্ক, সেটা মায়ের প্যান কার্ড হলে কোনো অসুবিধা নেই, বা মায়ের যদি কোনো এডুকেশনাল সার্টিফিকেট থাকে যেখানে মায়ের বাবার নাম লেখা আছে, এইভাবে আপনাকে কন্টিনিউয়াস লিঙ্ক একটা দেখিয়ে দিতে হবে। একই রকম যদি আপনি দিদিমার নাম দেন, সেক্ষেত্রে যেমন করে মানে দাদু পর্যন্ত গেলেন, তার সাথে দিদিমার এপিক, কারণ দিদিমার এপিকে দিদিমার স্বামীর নাম মানে আপনার দাদুর নাম লেখা আছে, এইভাবে কন্টিনিউয়াস লিঙ্কটা হবে। অর্থাৎ আপনি ভালো করে একটা বিষয় বুঝে নেন, যদি আপনি লিঙ্কেজ করে থাকেন কোনো আত্মীয়র সাথে, সেক্ষেত্রে আমি আবার বলছি, আপনার যদি 11 দফা ডকুমেন্ট থাকে আপনি সেটাই প্রডিউস করবেন, লিঙ্কেজে যাওয়ার প্রয়োজন নেই হিয়ারিংয়ে। আর যদি আপনার ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে যার নাম দিয়েছেন প্রজেনী বা আপনার আত্মীয়, তার সাথে আপনাকে কন্টিনিউয়াস একটা লিঙ্কেজ দেখিয়ে দিতে হবে। একটা জেনারেল আমি এক্সাম্পল দিয়ে ভিডিও শেষ করব। ধরুন আপনি কোনো আত্মীয়র নাম পাননি, আপনার পিসি মশাইয়ের নামটা দিয়েছেন, তাহলে আপনাকে কন্টিনিউয়াসলি পিসি মশাই পর্যন্ত যেতে হবে লিঙ্কেজ। তাহলে আপনার এপিক থেকে আপনার বাবার নাম পেলেন, বাবার এপিক থেকে আপনি বাবার নাম পেলেন, একই রকম আপনার পিসি আর আপনার বাবার একই বাবা,
তাহলে আপনার পিসির সাথে তার বাবার একটা লিঙ্কেজ যদি পান, সে পিসির প্যান কার্ড বা পিসির এডুকেশনাল সার্টিফিকেট, সেখান থেকে পিসির বাবা গেলেন, তাহলে পিসির বাবা আর আপনার বাবা একই হয়ে গেল। তাহলে সেখান থেকে তাহলে আপনি পিসি পর্যন্ত চলে গেলেন। এবার পিসির এপিক কার্ডে পিসি মশাইয়ের নাম থাকবে তার স্বামী হিসাবে। তাহলে এইভাবে আপনি কন্টিনিউয়াসলি আপনার পিসি মশাই পর্যন্ত চলে যাবেন। কাজে আপনি আত্মীয়র নাম যার দিয়েছেন তার সাথে আপনার লিঙ্কেজ করানোর যে সাপোর্টিং ডকুমেন্ট, কন্টিনিউয়াস সাপোর্টিং ডকুমেন্ট, আপনি ওই পর্যন্ত পৌঁছতে গেলে যেগুলো দরকার সেইগুলো আপনি রেডি করে রাখুন। আর আবার বলছি, যদি আপনার নিজস্ব 11 দফা ডকুমেন্টের মধ্যে কোনো একটি বা একাধিক ডকুমেন্ট থাকে, সেক্ষেত্রে আপনার ডকুমেন্টটাই আপনি প্রডিউস করবেন। আমি মোটামুটি একটা জেনারেল ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবার যদি স্পেসিফিক্যালি আপনাদের কোনো প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।